গরু খোঁজার মতো তল্লাশি চলল সার্চ অপারেশন। চাকরিহারাদের মহামিছিল রুখতে রাজ্য পুলিশের আজ নজিরবিহীন দৃষ্টান্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে নবান্নমুখী মিছিলের আয়োজন করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। উত্তর কলকাতার শিয়ালদার ডরিনা ক্রসিং এবং ধর্মতলার এলাকায় লুকিয়ে থাকা চাকরিহারাদের খুঁজে বার করতে সার্চ অপারেশন চালায় কলকাতা পুলিশ। রীতিমতো পথচারীদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই চাকরিহারাদের ধরার জন্য। কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা নবান্নের ধারের কাছে না পৌঁছতে পারে তা নিশ্চিত করতে কোমর বেঁধে লাগাতার পুলিশ বাহিনী। সূত্রের খবর, মূলত কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই ধরপাকড়ের প্রধান নেতৃত্ব দেন। একের পর এক জায়গা বেছে বেছে ডরিনা ক্রসিং এর একটি শপিং মলে পুলিশ সাফাই অভিযান চালায়। এই যোগ্য চাকরিহারাদের মধ্যে বেশ কিছু চাকরিহারা আজ অর্ধনগ্ন অবস্থায় ভারতীয় পতাকা হাতে কলকাতার সড়ক পথে এক নজিরবিহীন প্রতিবাদ জানায়। সাথে সাথেই তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। চাকরিহারাদের অভিযোগ, চোরদেরকে পুষে রাখুন, যোগ্যদেরকে ধরুন। ইতিমধ্যেই ওই ঘটনায় শিয়ালদহ ও মধ্য কলকাতার বিভিন্ন অংশে চাপা উত্তেজনায় শোরগোল চারদিক। রাজ্য পুলিশের তরফে স্পষ্টত জানানো হয়েছে, এই মিছিলকে কোনোভাবেই নবান্নের মুখে এগোতে দেওয়া হবে না। আপনাদের সামনেই হয়েছে, এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি, এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে। তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। ওরা তো আন্দোলনই শুরু করলো না, আইন কিভাবে হাতে তুলে নিল? দেখুন, আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এই রাজ্য সরকার যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকেও কেড়ে নেওয়া হচ্ছে, সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক, আগামী দিনে আমাদের পাশে এসে দাঁড়াক। আচ্ছা, পুলিশ আমাদের গরু খোঁজার মতন খুঁজেছে। কালকে আপনারা দেখেছেন একটা অডিও ভাইরাল হয়েছে, বীরভূমের এক দুর্দণ্ড প্রতাপ নেতা পুলিশকে মানে যে ভাষায় কথা বলেছে, সেখানে পুলিশ দেখেছেন আপনি কি করেছে? পুলিশের আপনি রূপটা দেখেছিলেন? কতটা মাথা নত করে মানে ম্যাও 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 করছিল। আমাদের কাছে যোগ্যদের কাছে বাঘ আর চোরেদের কাছে বিড়ালের রূপ পুলিশের আমরা তো সর্বদাই দেখতে পাই নাকি? যে যোগ্যদের ধরুন, চোরদের পুষে রাখুন।